হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলব সেটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর টিউটোরিয়াল। আমরা কিভাবে গিয়ে পাওয়ারপয়েন্ট স্লাইডে কিভাবে পিডিএফ ফাইল আমরা নিয়ে আসতে পারি এবং কিভাবে গিয়ে কি পুরো পিডিএফ ফাইল নিয়ে আমরা কাজ করতে পারি, সেই জিনিসটা নিয়ে কথা বলব। চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্ট থেকে যাব আমরা অবজেক্টে। অবজেক্ট থেকে যাব ক্রিয়েট ফ্রম ফাইল, এইটাতে আমরা ক্লিক করে দেব। দেন আমরা ব্রাউজারে যাব। আমি ফাইলটা রেখেছি ডেস্কটপ। সেই ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপ থেকে আমি ফাইলটাকে সার্চ করছি, এটাই আমার ফাইল। এই ফাইলটাকে আমি ওপেন করব। আপনি চাইলে এখানে লিঙ্ক এড করতেও পারেন আর লিঙ্ক এড নাও করতে পারেন। যেহেতু আমার পিডিএফ এ আসলে কি করা যায় না, আপডেট করা যায় না, তাহলে আমার আসলে লিঙ্ক এড করে কোনো লাভ নাই। বরং ফাইলটা ভারী হবে লিঙ্ক এড করলে। সো আমরা ওইটাতে না যাই। আমরা সরাসরি ব্রাউজ করব। ব্রাউজ করার পর আমরা ওকে প্রেস করে দেব। এই যে দেখেন আমার পিডিএফ ফাইলটা চলে আসছে অলরেডি। ঠিক আছে? এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার সোর্সিং ফাইলে আপনি চলে যেতে পারবেন। এই যে আপনার সোর্সিং ফাইলে আপনি চলে আসছেন ডাবল ক্লিক করার পর। ঠিক আছে? এটা আমার আলাদা একটা ফাইল এইটা। তো আপনি যদি এখান থেকে আবার পাওয়ারপয়েন্ট শোতে চলে যান, আপনি ঠিকই কিন্তু পিডিএফ ফাইলটাকে দেখা দিতে পাচ্ছেন। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল, যেটা আমরা আসলে কিভাবে দেখলাম যে কিভাবে আমরা একটা পিডিএফ ফাইল এড করতে পারি এবং এই পিডিএফ ফাইলটা কিভাবে এড করার পর আমরা ছোট বড় যেকোনো সাইজে করা যাবে আমাদের, কোনো সমস্যা না। এটা আপনার প্রাইস মানে পেজের গিয়ে কি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে বা আপনার পেজে কি কনটেন্ট আছে সেই কনটেন্টের উপর ডিপেন্ড করে। তো সেভাবে আপনি বড় ছোট করে নিবেন আরকি। তো এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর টিপস অ্যান্ড ট্রিকস গুলো আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখতে উৎসাহিত করুন। আপনি নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্কিল 360 র সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।